অসমের হিন্দু বাঙালিরা ভারতীয় নাগরিক। অসম চুক্তি অনুযায়ী তারা ভারতীয় নাগরিক। ৭১ সালের আগে হিন্দু বাঙালিরা অসমে এসেছিলেন, তাই তারা ভারতীয় নাগরিক। গতকাল সংবাদ মাধ্যমে এমন স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, সিএএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য ১২ জন আবেদন করেছিলেন। নাগরিকত্ব পেয়েছেন ৩ জন, বাকি ৯ জনের আবেদন এখনও বিবেচনাধীন। আগামীতে নাগরিকত্বের জন্য আর আবেদন জমা পড়বে না বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন। ব্যুরো রিপোর্ট, বৰাক বিশন। অসমতো চিএ অহাৰ পিছত ১২ জন লোকে আবেদন কৰিলে। ১২ জনৰ ৩ জনে নাগৰিকত্ব পালে, ৯ জনে নাপালে। গতিকে এই গোটেই ব্যৱস্থাটোৰ বিশেষ কোনো ইম্পেক্ট আমাৰ ৰাজ্যখনত নাই। শ্বহীদ হ'ল ৫ জন, নাগৰিকত্ব পালে ৩ জন। গতিকে এই ধৰণৰ আন্দোলনৰ কোনো যে এক যুক্তিৰ আধাৰত নাছিলে তাক প্ৰমাণ কৰিছে। আৰু আজিও আপোনালোকে ইলেকশ্যনলৈকে চাব, কোনো আবেদনেই অহা নাই আৰু নাহেও। কাৰণ আমাৰ অসমত থকা বঙালী হিন্দুখিনি ৭১ চনৰ আগতে অহা, গতিকে তেওঁলোকে এপ্লিকেশ্যন দিয়াৰ কথাই নাই। আৰু বঙালী হিন্দু মানুহখিনিক সন্দেহৰ চকুৰে চোৱা যায়, কিন্তু তেওঁলোক আচলতে যেতিয়া বাংলাদেশত যুদ্ধ হৈছিল সেই সময়তে তেওঁলোক অসমলৈ অহা। গতিকে অসম চুক্তি অনুসৰি তেওঁলোক ভাৰতীয় নাগৰিক। ১২ জন ভাৰতীয় নাগৰিক নাছিলে, আবেদন কৰিছিলে। প্ৰতিবাদ ১২ জনৰ কাৰণে আৰু কি প্ৰতিবাদ কৰিব, আমিতো কি ক'ম আৰু, এনেকুৱা কথাটো আৰু কোনো উত্তৰ নাথাকে।